আবারও নিয়ে চলে আসলাম প্রিমিয়াম এক্সএমএল ফাইল, যেগুলো প্রিমিয়াম এক্সএমএল ফাইল আপনার এলএমসি ক্যামেরাতে ব্যবহার করে ভালো মানের আপনার ফটোগ্রাফি করতে পারবেন, মানুষের ছবি তুলতে পারবেন, ফুল ফলের ছবি তুলতে পারবেন। তো এগুলো এক্সএমএল ফাইল কিভাবে আপনারা ডাউনলোড করবেন, কিভাবে আপনার এলএমসি ক্যামেরাতে ব্যবহার করবেন, সেটাগুলো আজকে ভিডিওতে দেখাতে চলেছি। যারা প্রিমিয়াম এক্সএমএল ফাইলটা ফটোগ্রাফি করতে চাচ্ছেন তারা ভিডিওটা আপনারা পুরোপুরি দেখতে পারেন, ঠিক আছে? তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিওটা শুরু করার আগে আপনারা যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে দিতে ভুলবেন না। তো এটা আমি মোবাইল স্ক্রিনে দেখাবো কিভাবে আপনারা প্রিমিয়াম এক্সএল ফাইলগুলো ডাউনলোড করে আপনার ফোনে কিভাবে ব্যবহার করবেন, সেটা আমি মোবাইল স্ক্রিনে দেখাবো। তো চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। তো আমি আমার মোবাইল স্ক্রিনে চলে আসছি। সর্বপ্রথম হচ্ছে এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আপনার এক্সএমএল ফাইলটা ডাউনলোড করতে হবে। এক্সএমএল ফাইলটা মূলত হচ্ছে জিপ ফাইল আকারে আছে। আপনি যদি ভিডিওটা পুরোপুরি দেখেন তাহলে স্ক্রিনে 4 সংখ্যার পাসওয়ার্ড শো করবে, সেই 4 সংখ্যার পাসওয়ার্ড হচ্ছে আপনার জিপ ফাইলটা আনজিপ করতে হবে, ঠিক আছে? আর আপনার ফোনে যদি ক্যামেরা না থাকে, ক্যামেরা কীভাবে ডাউনলোড করবেন এই বিষয়ে নিয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও আছে। সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। ওখান থেকে মূলত হচ্ছে আপনারা ভিডিওটা দেখে ক্যামেরাটা ডাউনলোড করে নেবেন। এবং এলএমসি ক্যামেরা যদি সাপোর্ট না করে বা কোনো ধরনের সমস্যা হয়ে থাকে, এগুলো বিষয়ে নিয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও আছে। সেগুলো ভিডিওর লিঙ্ক আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। ওখান থেকে আপনারা ওগুলো ভিডিও দেখলে আশা করি আপনাদের আর প্রবলেম হবে না। আজকে যেগুলো এক্সএমএল ফাইল দেবো, এগুলো এক্সএমএল ফাইল মূলত হচ্ছে আপনার 16, 17 এবং 18 ভার্সনের ক্যামেরাতে ব্যবহার করলে আপনার হচ্ছে ভালো মানের ফটো পাবেন, ঠিক আছে? আপনার ফোনের যে কোনো একটা ফাইল ম্যানেজারের ভিতরে প্রবেশ করবেন। এরপর এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে হচ্ছে ফোন স্টোরেজ, এটার ভিতরে হচ্ছে প্রবেশ করবেন। এরপর নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন ডাউনলোড ফোল্ডার, এখানে একটা টাচ দিবেন। এখানে মূলত হচ্ছে আপনি যে এক্সএমএল ফাইলটা ডাউনলোড করছেন সেটা এখানে থাকবে। এখান থেকে আপনারা খুঁজে বের করবেন, ঠিক আছে? এক্সএমএল ফাইলটাতে মূলত হচ্ছে নাম লেখা থাকবে হচ্ছে নতুন 6টি এক্সএমএল ফাইল, ঠিক আছে? এটা এই মূলত হচ্ছে এইটা জিপ ফাইল। তো এই জিপ ফাইলটা মূলত হচ্ছে আপনাকে আনজিপ করতে হবে। জিপ ফাইলটা আনজিপ করার জন্য জিপ ফাইলের উপরে একটা টাচ দিবেন। এরপর এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে এই অপশনের উপরে একটা টাচ দিবেন। এরপর এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে উপরে এই অপশনের উপরে একটা টাচ দিবেন। এখানে মূলত হচ্ছে আপনাকে পাসওয়ার্ড দিতে বলবে। তো ভিডিওর ভিতরে আমি পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। পুরো ভিডিওটা যদি দেখেন তাহলে পাসওয়ার্ড আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? তো পাসওয়ার্ডটা দেওয়ার পর এখান থেকে ওকে অপশন দেখতে পাচ্ছেন, এখানে ওকে করবেন। তাহলে অটোমেটিকলি হচ্ছে এটা স্ট্রাইক হয়ে যাবে, ঠিক আছে? তো উপরে দেখতে পাচ্ছেন ফাইলগুলো ক্রিয়েট হয়ে গেছে জিপ ফাইলের নামে। দেখতে পাচ্ছেন এগুলো মূলত হচ্ছে এক্সএমএল ফাইল। এখানে মূলত 6টা এক্সএমএল ফাইল আছে। 6টা এক্সএমএল ফাইলের মধ্যে থেকে আপনি হচ্ছে মানুষের ছবি তুলতে পারবেন, কিছু এক্সএমএল ফাইল দেয়, এবং কিছু এক্সএমএল ফাইল দেওয়া হচ্ছে আপনারা ফুল ফলের এবং কালারিং ফটোগ্রাফি আপনারা করতে পারবেন। আপনারা অনেকে হচ্ছে কালারিং ফটোগ্রাফি করতে ভালোবাসেন, ঠিক আছে? তো কালারিং ফটোগ্রাফিগুলো এখান থেকে করতে পারবেন। তো এগুলো এক্সএমএল ফাইল মূলত হচ্ছে কপি করে নিয়ে যাইতে হবে। এলএমসি ক্যামেরার একটা ফাইল আছে। আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে ফাইলটা কীভাবে ক্রিয়েট করবেন সেটা আপনাদের একটু দেখাচ্ছে। আর যাদের ফাইলটা ক্রিয়েট করা আছে তারা একটু ভিডিওটা স্কিপ করতে পারেন, ঠিক আছে? তো ফাইলটা ক্রিয়েট করার জন্য এখান থেকে বিন্দু আইকন দেখতে পাচ্ছেন, এখানে একটা টাচ দিবেন। এরপর এখান থেকে হচ্ছে নিউ ফাইল, এটার উপরে একটা টাচ দিবেন। এরপর এখান থেকে এটা ডিলিট করে দেবেন। তারপর লিখবেন হচ্ছে বড় হাতের সব লিখবেন LMC 8.4, ঠিক আছে? এটা লেখার পর আপনারা যাদের ফাইল নেয় তারা হচ্ছে এটা লিখবেন। লেখার পর এখান থেকে একটা ফাইল ক্রিয়েট করে দেবে, ঠিক আছে? তো আমার এক ফাইল ক্রিয়েট করা আছে, এই জন্য আমি করলাম না। আপনাদের না থাকলে এখান থেকে ওকে করলে ফাইলটা ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে? তো এখন দেখাবো কিভাবে এগুলো এক্সএমএল ফাইল আপনার একটু আগে যে ফাইলটা ক্রিয়েট করবেন সেই ফাইলের ভিতরে নিয়ে কীভাবে ফটোগ্রাফি করবেন। তো তার জন্য এর উপর ঠাসা ধরবেন সবগুলান। এরপর এখান থেকে বিন্দু আইকনের উপর একটা টাচ দিবেন। এরপর এখান থেকে কপি অপশনের উপর একটা টাচ দিবেন। এরপর এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে হচ্ছে ফোন স্টোরেজ, এটার ভিতরে প্রবেশ করবেন। এরপর নিচের দিকে স্ক্রল করলে যে ফাইলটা ক্রিয়েট করলেন সেই ফাইলটাগুলো এখানে শো করবে, সেই ফাইলের ভিতরে প্রবেশ করবেন। এরপর এখান থেকে হচ্ছে এটা পেস্ট করে দিবেন। পেস্ট করে হয়ে গেলে এখান থেকে ব্যাক হয়ে আসবেন। আসার পর আপনার হচ্ছে ক্যামেরার ভিতরে প্রবেশ করবেন। ক্যামেরার ভিতরে প্রবেশ করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এই সাইডে বা এই সাইডে ডবল টাচ করবেন। এরপর এখান থেকে বিন্দু আইকনের উপর একটা টাচ দিবেন। তো এখানে মূলত হচ্ছে দেখতে পাচ্ছেন 6টা এক্সএমএল ফাইলই করে শো করতেছে, ঠিক আছে? তো আপনারা এখান থেকে একটা একটা করে এক্সএমএল ফাইল ব্যবহার করে দেখবেন যে আপনার কোন এক্সএমএল ফাইলটা আপনার পছন্দ হয়, ঠিক আছে? তো এক্সএমএল ফাইল কীভাবে ব্যবহার করবেন, তো তার জন্য যে কোনো একটা এক্সএমএল ফাইলের উপরে একটা টাচ দিবেন। এরপর এখান থেকে এই অপশনের উপরে একটা টাচ দিবেন। এখন মূলত হচ্ছে আপনার ক্যামেরাতে এক্সএমএল ফাইল সেটআপ হয়ে গেছে। এখন মূলত আপনি এই এলএমসি ক্যামেরাতে ফটোগ্রাফি করতে পারবেন, ঠিক আছে? আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন। আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। ভিডিওর কোনো জায়গা বুঝতে না পারিলে বা কোনো ধরনের কোনো সমস্যা হয়ে থাকলে সেটা আপনারা নিচে কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করতে ভুলবেন না। সকলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।